এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো বন্ধুরা, ব্লগটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আর আজকে তো রবিবার, বুঝতেই পারছো তোমরা, সকালবেলা একটু লেট করে উঠেছি। আর এদিকে দেখতে পাচ্ছ একটা ইঁদুর দেখা যাচ্ছে। আমাদের পাশের ঘরে পিসিমণি, উনি ইঁদুরটা ধরেছেন। আর সকালবেলা এসে আমার ছেলেদের সাথে ইয়ার্কি করছিলেন যে মাংস নিয়ে এসেছেন, তো মাংস রান্না করব। তারপরে বুঝতে পারলাম, ঘর থেকে বেরোয় যখন দেখতে পারলাম, তো বুঝতে পারছি যে উনি এসে ওদের সাথে ইয়ার্কি করছেন। ইঁদুরটাকে দেখতে না বেশ ভালো লাগছিল, তখন ভাবলাম একটু ভিডিও করে নেই। আর মানে আমার ছোটো ছেলে তো ভীষণ খুশি দেখে, ও কোনোদিন দেখে নেই, আজকে প্রথম দেখেছে। আর দেখে এত খুশি ও, মানে আমাদের ঘরে সবাইকে ডেকে ডেকে বলছে এদিকে আসো, এদিকে আসো, দিদু একটা চুহা নিয়ে এসেছে। ইঁদুর যা বলতে পারে না, চুহা বলে ও, কারণ টিভিতে চুহা দেখে তো তার জন্য। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমাকে পড়াশোনা করতে বসে গেছি। আর আমি বসেছি, হ্যাঁ আমি বসেছি বলতে পারো। ওই দিন স্কুলে প্যারেন্টস মিটিং ছিল, তখন বলেছে ওইটা মাদের কাজ আর মাদের পড়াশোনা। এটা তো মাদের পড়াশোনা বললে হবে নাকি, আমি ওকে দিয়েই করাই সব কিছু, ওর প্রজেক্ট হোক কিংবা হোমওয়ার্ক ওকে দিয়েই করাই। তো পাশে বসে তাকে কোনোটা বলে দিতে হয়, নইলে ও যতটুকু বুঝতে পারে ততটুকু ও নিজে করে, আর যতটুকু বুঝে না তখন আমাকেই করতে হয়। তো এদিকে দেখতে পাচ্ছ কতগুলা পেজ, 99 পেজ। তো এগুলা কমপ্লিট করতে হবে এই এক সপ্তাহ। ওদের না এক সপ্তাহ স্কুল বন্ধ আছে, তো ভাবছি রোজ যদি আমি 10 পেজ করে করাই ওকে নিয়ে বসে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। আর আজকেও না অনেকটা করেছে, 15 পেজ বোধহয় আজকেও হয়ে গেছে। তারপরে আমি, তোমরা দেখতে পাচ্ছ, রান্নাঘরে চলে এসেছি। আর মানে আজকে তো বুঝতেই পারছো রবিবার, তো রবিবার দিন একটু বাজার হাট বেশি হয়। তো দেখতেই পাচ্ছি এখানে আমি সবজিগুলো গুছিয়ে নিচ্ছি আর ফ্রিজে পরে রাখবো, এখন বের করে রেখেছি ব্যাগ থেকে। তো তারপরে চলে গিয়েছিলাম এখানে মাছ কাটতে। তো দেখতেই পাচ্ছ চিংড়ি মাছ কতগুলো এনেছে। যতই বড় মাছ আনুক, তোমরা তো অনেকেই জানো ও যে ছোটো মাছ পছন্দ করে। তো আমার ছোট ছেলে আজকে কি বলেছিল ওর পাপাকে, বলেছিল পাপা তুমি এত ছোটো মাছ কেন নিয়ে আসো, মার যে মানে কাটতে অনেকটা অসুবিধা হয়, তুমি বুঝো না? তো এরকম করে যখন বলছিল না, আমরা সবাই হাসছিলাম ওর কথা শুনে। তো তোমরা এদিকে দেখতে পাচ্ছ চিংড়িগুলার মাথার অংশটা আমি রেখে দিচ্ছি বাটির মধ্যে, কারণ ওইগুলো বেটে আজকে একটা তরকারি করব, বেশ টেস্টি হয়। কিন্তু অনেক দিন হয়েছে বানাই নেই। আমার বর আমাকে বলছে আজকে তুমি অনেক দিন হয়েছে ওই তরকারিটা বানিয়ে খাওয়া নেই। তো আজকে ভাবছি ও যখন বলছে ওমন করে, আর ছেলেরও স্কুল নেই, আজকে সানডে আছে, তো ভাবলাম মানে দুপুরবেলায় এই রেসিপিটা বানিয়ে খাওয়াবো। আর এদিকে বড় মাছ দেখতে পাচ্ছ, বড় মাছ দিয়ে একটা করব আর চিংড়ি দিয়ে একটা করে নেব। তো আজকে রান্নাবান্না ওই দুটো করেছি, কিন্তু অনেকটা কষ্টের রান্না ওইটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি শিলনোড়াতে ওইগুলো বেটে নিচ্ছি। এই রেসিপিটা না অনেক দিন হয়েছে ওকে বানিয়ে খাওয়াই নেই, তার জন্য আজকে মানে বলছিল এমন করে যে তুমি যদি পারো ওইটা বানিয়ে আজকে খাওয়াতে তাহলে ভালো লাগবে। তো এমন করে বলছিল। আর না, ছোট ছেলের জন্মের পর থেকে আমি ওই মানে বেশি ঝামেলার জঞ্জাটের রান্নাবান্না করি নাই, সত্যি কথা যেটা। অনেকটাই কাজ, তোমরা তো বুঝতে পারছো। আর এগুলো করতে গেলে না একটু টাইম লাগে। ভালো করে বানাতে হলে দেখবে সব কিছু পরিপাটি করে যদি না বানাও, তো বানানোটাই বেকার হয়ে যায়। তো যার জন্য আজকে ভাবলাম টাইম আছে আমার কাছে, তাছাড়া হচ্ছে ও এরকম করে বলেছে। আর বেশি চিংড়ি ছিল, বেশি নেই, আমি চিংড়িগুলো কম নিয়েছিলাম, অল্প করে বানিয়েছি, কারণ দুজনেই খাবো, ওরা তো আর খাবে না। তো বড় ছেলে একটু খায়, কিন্তু ছোটো ছেলে তো ওইগুলো খাবে না, আর খাওয়ানোটাও ঠিক না ওদেরকে। তো তারপরে দেখতে পাচ্ছ আমি ওইদিকে হাতটা ধুয়ে নিয়েছি, শিলনোড়াটাও ধুয়ে নিয়েছিলাম। তারপরে পেঁয়াজ কাটতে বসে গেছি। আর পেঁয়াজ কাটতে বসে না আজকে যা হয়েছে, এত ঝাঁজ ছিল পেঁয়াজের মধ্যে। আমি আগে দুটো কেটেছি, কোনো রকম কেটেছিলাম, পরেরটা তো আর পারিও নাই, অনেকক্ষণ 15 মিনিট 20 মিনিট 20 মিনিট পরে ওইরকম আমি ওইটা কেটেছি, কারণ এত চোখ দিয়ে জল বেরোচ্ছিল কি বলবো তোমাদেরকে। আর ক্যামেরা অফ করে দিয়েছিলাম আমি, আমার দ্বারা হয় নাই তখন আর ভিডিও করা। তো ভাবছি যতটুকু করেছি তোমাদের সাথে শেয়ার করি। আমার এমন মনে হচ্ছিল যে বরের পছন্দের রান্না করতে এসে আমাকে কাঁদতে হচ্ছে। তো তার জন্য আমি একটু টাইটেলটা ওইরকম দিয়ে দিয়েছি, সেরকম কিছু না, ও আমাকে কিছু জোর করেও বলে নাই, আর ও আমাকে এমনিতে কোনো কিছু হার্টে লাগিয়েও কথা বলে নাই। ওইটা হয়েছে আমি যখন পেঁয়াজ কাটতে বসেছিলাম, তোমরা তো দেখেছো আমার কন্ডিশন।
তারপরে তোমরা দেখতে পাচ্ছ এদিকে আমি বড় মাছগুলো ফ্রাই করে নিয়েছিলাম। তো অনেকগুলো মাছ ছিল আর কিছুটা আমি ফ্রিজে কাঁচা রেখে দিয়েছি, কারণ সবগুলো তো একদিনে রান্না করা সম্ভব হবে না আর খাওয়াও সম্ভব হবে না। তো তোমরা ওইদিকে দেখতে পাচ্ছ বাকি আইটেমগুলো রেডি করে রেখে দিয়েছি। আইটেম কি মানে চিংড়ি মাছগুলো একটু ফ্রাই করে রেখে দেবো। আর এদিকে গরম মশলা বেটে নিয়েছিলাম, কারণ ওই চিংড়ি মাছের রেসিপি যেটা করছি ওইটাতে কিছুটা গরম মশলা লাগবে। আর মাছ চচ্চড়িটা করে নিয়েছি আগে, তারপরে ভাবলাম ওইটা বানিয়ে নেই। তো আমি না সংক্ষেপে তোমাদেরকে রান্নাটা দেখাচ্ছি, কারণ এত লম্বা হলে না কারোরও ভালো লাগবে না ব্লগটা দেখতে। আর তোমরা না কেন কি হয়েছে জানি না, সবার কাছে হয়তো বা পৌঁছাচ্ছে না আমার ভিডিওগুলা। কদিন ধরে দেখছি না ভিডিওতে ভিউজ আসছে না, আর ভিউজ না আসাতে মনে হচ্ছে এরকম ভিডিও দেব না, কিন্তু না দিয়েও ভালো লাগছে না। কয়েকজন তো তোমরা আমার ভিডিও দেখতে পাচ্ছ, তো ভাবলাম ভিডিও দেই, ভিডিও দেওয়া বাদ দেব না। ভিউজ কম আসলেও দেব, বেশি আসলেও দেব। তো বন্ধুরা আমার ব্লগ কেমন হচ্ছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। আর এদিকে দেখতে পাচ্ছ তরকারিটা হয়ে গিয়েছে প্রায়, আর এদিকে গরম মশলাটা বাটি ধুয়ে দিয়ে দিয়েছি। আর বেশ না টেস্টি হয়েছিল, খেতে বসে মানে বেশ ভালো লাগছিল। দেখতেই পাচ্ছ তরকারির ফ্লেভারটা কীরকম হয়েছে। কিছুটা না তরকারি রান্না মানে দেখলেই বোঝা যায় যে তরকারিটা খেতে ভালো লাগবে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি এদিকে পরিষ্কার করে নিচ্ছি, কারণ রান্না শেষ হয়ে গেলে মনে হয় কত করে পরিষ্কার করে আর চানটা করে নেব। আর আজকে যেহেতু মাছ ছিল বলে আর আগে চান করি নেই, ঠাকুর দেওয়া হয়নি, কিন্তু তখন বাজছিল 11টা 11:15, হ্যাঁ ওই রকমই ছিল। তো ভাবলাম এদিকে রান্নাঘরের কাজটা তাড়াতাড়ি সেরে নেই। আর একটু লেট হয়েছে, আজকে পুজো দিতে একটু লেট হয়েছে। আর রবিবার দিন তো বুঝতে পারছো মানে ঘুম থেকে যদি লেট করে উঠা যায় না সব কিছুতেই লেট হয়ে যায়। তো আমি ভাবলাম লেট যখন হয়ে গেছে তো আমি রান্নাটা সেরে নেই, আর ওই দিকের কোনো টেনশন থাকবে না, আমি স্নান করে আরামসে ঠাকুর পুজো দিতে পারবো। তো আজকে প্রায় 12টা বেজে গিয়েছিল পুজো দিতে দিতে, অনেকটা লেট হয়েছে। আর এদিকে দেখতে পাচ্ছ মানে মাছ রান্না করার পরে না একটু ভালো করে সব কিছু মুছে টুচে না গেলে ভালো লাগে না। এমনি নিরামিষ হলে তাও মানে ভালো করে না মুছালে হয়, কিন্তু মাছ রান্না করলে দেখবে একটু পরিষ্কার ভালো করে না করলে মাছের গন্ধটা থেকে যায়, আমার কাছে ওই রকমই মনে হয়। তারপরে দেখতে পাচ্ছ আমি এদিকে বাসনগুলো ধুতে লেগে গেছি, আর অনেকগুলো বাসন জমে গিয়েছিল। আর এসব রান্নাতে না একটু বেশি সব কিছু নোংরা মানে বেশি বাসন লাগে। ওইদিকে বাসন ধুয়ে ধুয়ে ভাবছি যে আমি বাসন দিয়ে ওদেরকেও চান করিয়ে দেব, তারপরে আমি চান করে চলে আসবো। আর দুপুরের তো সব কাজ শেষ, শুধু ভাতটা একটু লেট করে রান্না করলেই হবে, 2টোর দিকে বসালেই হবে, কারণ 2টোর পরে 2:30টার দিকে ওদের খাওয়া দাওয়া হবে। তো যার জন্য আমি ভাবছি 2টোর দিকে ভাতটা বসাবো, তার ভিতরে ওই কাজগুলো সব কিছু সেরে নেব। তো যতই লেট করে উঠি না কেন আমি কন্টিনিউ কাজ করে যাচ্ছি বলি না আমি কিছুটা টাইম পেয়েছি আজকে। সপ্তাহের একটা দিনই পাই, তখন মানে শনিবার রাত্রিবেলা মনে হয় যে কালকে তো রবিবার আছে, তো মর্জি মতো করেই চলবো, কিন্তু সেরকম কিছুই হয় না, মর্জি মতো করে চলা যায় না। যদি আধা ঘন্টা লেট করে 1 ঘন্টা লেট করে ঘুম থেকে উঠি তো দেখবে নিজের কাজের পাহাড় জমে আছে, তো নিজেকেই কষ্ট করতে হয়। তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমি ওদেরকে চান করিয়ে নিয়ে এসেছি। আজকে না ছোট ছেলে ভীষণ খুশি, ওর দাদা গড়ে ওর পাপা গড়ে, তোমরা দেখেই বুঝতে পারছো ও কি মজা করছে। তো আমাকে কোনো মানে আমাকে কোনো ডিস্টার্বও করে নেই আজকে কাজে। তারপরে ওদেরকে জল খাবার দিয়ে আমি চলে গিয়েছিলাম চান করতে, এসে পুজো দিয়েছি। তারপরে পেয়ারা নিয়ে বসেছি, ভাবছিলাম পেয়ারা মাখা বানাবো, ওরা খাবে না বলেছে, যার জন্য আমি পেয়ারাগুলো পিস পিস করে নিয়ে এসেছি, ওদের বাবাকেও দিয়েছি। তারপরে দুপুরের ভাত রান্না করে ওদেরকে খাইয়ে দিয়েছিলাম। আর বড় ছেলে ওর বাবার সাথে টিভি দেখছিল, আর ছোট ছেলে ঘুমিয়ে পড়েছিল। তো বন্ধুরা আজকের আমার ব্লগটি এতটুকুই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।